আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি তোমাদের মাঝে জিহাদ এসে বললাম নতুন একটি ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটা সুমিতের। সুমিত একজন ছোট্ট গ্রামের অত্যন্ত মেধাবী ছেলে। বাবা নেই, মা অন্যের বাড়িতে সেলাইয়ের কাজ করে সুমিতকে বড় করেছেন। অভাবের সংসার। সুমিতের একমাত্র সম্বল ছিল তার মেধা। সে যখন ঢাকার একটি নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পেল, পুরো গ্রাম যেন খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। মা তার শেষ সম্বলটুকু বিক্রি করে সুমিতের জন্য একটি নতুন চশমা, একটি সুটকেস কিনে দিলেন। সুমিতের চোখে তখন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। ক্যাম্পাসে প্রথম দিন। সুমিত যখন প্রথম হোস্টেলে পা রাখল, তার বুকটা ধকধক করছিল। সে ভেবেছিল এখানে সবাই বড় ভাইয়ের মতো তাকে পথ দেখাবে, কিন্তু প্রথম রাতেই তার সেই ধারণা চুরমার হয়ে গেল। রাত 12টা বাজে। সুমিত কেবল তার বইগুলো গুছিয়ে রাখছিল, ঠিক তখনই দরজায় সজোরে লাথি পড়ল। 5-6 জন সিনিয়র ভাইয়াদের একটি দল তার রুমে ঢুকলো। তাদের চোখে মুখে কোনো দয়া ছিল না। তারা একে ইন্ট্রোডাকশন বলছিল, কিন্তু আসলে সেটা ছিল একটি বিভীষিকা। র্যাগিংয়ের চরম পর্যায়ে। সিনিয়ররা সুমিতকে বাধ্য করল টেবিলের উপর দাঁড়িয়ে মুরগি হয়ে থাকতে। তারা তাকে তার মায়ের পেশা নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে শুরু করলো। সুমিত যখন প্রতিবাদ করার চেষ্টা করলো, তখন একজন সিনিয়র তার কলার চেপে ধরল। সুমিতের চোখের পানি বাদ মানছিল না। সে বারবার বলছিল, ভাইয়া, আমার মা অনেক কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু তাদের নিষ্ঠুরতা থামল না। এক পর্যায়ে একজন সিনিয়র সুমিতের সাধের নতুন চশমাটা কেড়ে নিল এবং সবার সামনে সেটা মেঝের উপর ফেলে পা দিয়ে পিষে ফেলল। সুমিতের কাছে ওই চশমাটা শুধু দেখার যন্ত্র ছিল না, ছিল তার মায়ের ভালোবাসা। সেই রাতে সুমিতকে রাতভর ঘুমাতে দেওয়া হয়নি। তাকে দিয়ে রুম পরিষ্কার করানো হলো আর অকাট্য ভাষায় গালিগালাজ করা হলো। পরদিন সকালে সুমিত যখন আয়নার সামনে দাঁড়ালো, সে নিজেকে চিনতে পারছিল না। তার আত্মবিশ্বাসটা যেন ওই চশমাটার মতনই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের দেখা এরকম কিছু ঘটনা যদি আপনাদের কাছে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মানসিক লড়াই এবং ঘুরে দাঁড়ানো। পরের 1 মাস সুমিত একটি জ্যান্ত লাশে পরিণত হলো। ক্লাসে সে ঠিকমতো মন দিতে পারছিল না। হোস্টেলের রুম তার কাছে একটি খাঁচা মনে হতে শুরু করলো। সে যখন বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবল, তার মায়ের সেই মলিন মুখটা তার চেহারার সামনে ভেসে উঠল। সুমিত বুঝতে পারল পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। সে একদিন লাইব্রেরিতে বসে কাঁদছিল। তখন তার এক শিক্ষক, প্রফেসর রহমান সাহেব, তাকে দেখতে পান। তিনি সুমিতের কাঁধে হাত রেখে বললেন, ভয় পাওয়ার চেয়ে প্রতিবাদ করা অনেক বেশি সহজ, যদি তুমি এক পা এগিয়ে আসো। সুমিত সিদ্ধান্ত নিল সে আর সহ্য করবে না প্রতিবাদ ও বিচার। সুমিত এক পর্যায়ে জানতে পারল যে সিনিয়রদের করা নির্যাতনের ভিডিও ফুটেজ তার একটি সহপাঠী গোপনে ধারণ করেছিল। সুমিত এবার চিন্তা করল, সে তার বন্ধুর কাছ থেকে যে ভিডিও ফুটেজটি পেয়েছে সেটি নিয়ে সে অ্যান্টি র্যাগিং কমিটির কাছে যাবে। প্রথমে তাকে ভয় দেখানো হয়েছিল, ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু সুমিত এবার অটল ছিল। তদন্ত শুরু হলো। সুমিতের সহযোগিতায় দেখা গেল আরও অনেক ছাত্র মুখ খুলতে শুরু করেছে, যারা আগে ভয়ে চুপ ছিল। শেষ পর্যন্ত সেই অভিযুক্ত 4 জন সিনিয়রকে কলেজ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। শুধু তাই নয়, পুলিশি তদন্তে তাদের জেলও হলো। শিক্ষণীয় বার্তা। বন্ধুরা, সুমিত আজ একজন সফল ইঞ্জিনিয়ার। সে এখন
নিজেই মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে, কিন্তু সে আজও সেই ভাঙা চশমাটা নিজের ড্রয়ারে যত্ন করে রেখে দিয়েছে, একটি স্মৃতি হিসেবে যে অন্যায় সহ্য করাও এক প্রকার অপরাধ। বন্ধুরা, র্যাগিং কোনো মজা নয়, এটি একটি মানসিক ও শারীরিক অত্যাচার। আপনার সামান্য আনন্দ যদি অন্য কারো স্বপ্ন কেড়ে নেয়, তবে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি ছাত্র হন, তবে র্যাগিং এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন, আজকের নীরবতা কালকের অন্য কোনো সুমিতের জীবন কেড়ে নিতে পারে। আসুন আমরা ক্যাম্পাসগুলোকে নির্যাতনের জায়গা না বানিয়ে ভালোবাসার জায়গা বানাই। বন্ধুরা, এই ছিল আমার গল্পটি। আশা করি গল্পটি আপনাদের সবার ভালোই লেগেছে। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।